এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমি মনিরামও আপনাদের মাঝে। তো আজকে আমার ছোটোবেলার একটি কথা বলবো আপনাদের সাথে। তো আমি যখন ক্লাস 1-এ পড়ি তখন আমাদের বাড়িতে একটা বিশাল বড় অজগর সাপ ছিল। সেটা আমাদের একটা তেঁতুল গাছ ছিল বড়, সেখানে থাকতো। তখন তেঁতুল গাছের ডালাগুলো কাটছিল, কেটে রাখছিল। পরে একটা গর্ত ছিল, নিচে মাটি কেটে ঘর উঠানো হয়েছিল। তো সেখানে সাপটা এসেছিল। পরে যখন তেঁতুল গাছের ডালগুলো সরালো তখন দেখে যে সাপটা দেখে তার কিছু লোকেরা সেই সাপটাকে মেরে ফেলছিল। মেরে ফেলার পরে একটা লোক ছিল একটু মানে সিধা সাদা টাইপের, সেই লোকটা কি করলো, সাপটাকে একটা কলা গাছের যে উপরের যে রশির মতো যে একটা সিল্কা থাকে সেটাকে নিয়ে তারপর সে সাপটাকে বেঁধে সে সাপটাকে মাটিতে ছেঁচড়িয়ে নিয়ে যাচ্ছিল। তো তখন তো আমি ছোট, আমি স্কুল থেকে আসছিলাম। স্কুল থেকে এসে আমি কিছু খাইও নি, কাঁঠাল গাছের নিচে দাঁড়িয়েছিলাম। পরে আমার সমবয়সী বাড়ির পাশের একটা ফুফাতো ভাই সম্পর্কে লাগে, ও আমার 15 দিনের ছোট। তো আমরা দুজনই ছোট ছিলাম। তখন আমরা কি করলাম, আমরা দুজনে ওই সাপের পেছন গেলাম। অনেক দূর, মানে 2-3 গ্রাম পার হয়ে যাওয়ার পরে সেই লোকটা বলছিল কি, তোমরা আমার সাথে আইসো না, তোমরা বাড়িতে চলে যাও, তোমরা তো হারিয়ে যাবে। তখন আমরা বললাম হ্যাঁ সত্যি তোমরা হারিয়ে যাব। তো আমরা কি করলাম, আবার আমাদের বাড়িতে আসার পথ খুঁজলাম। পরে খুঁজতে আমরা আর বাড়ির পথ পেলাম না। পরে আমরা হাঁটতে অনেক দূরে চলে গেলাম। চলে যাওয়ার পরে আর বাড়ি পাচ্ছি না। পরে ও বলতেছে কি, চলো আমার আন্টির বাড়ি আসছে সামনে, তোমার নিয়ে যাবো, আমরা সেখানে ভাত টাত খেয়ে তারপরে চলে যাব বাড়িতে। তো আমি ভাবছি সত্যি মনে হয়। পরে যাচ্ছিলাম চাইতে কিরে কোথায় তোর খালার বাড়ি, আর আসছিল না খালার বাড়ি। এরকম করতে সারাদিন না খেয়ে হাঁটতে প্রজেক্টের যে পানি যায়, আপনারা অনেকেই চিনবেন যারা দেশে থাকেন, শীতের সিজনে জমি জামা লাগানোর জন্য প্রজেক্টের পানি দেওয়া হয়, নদী থেকে নেওয়া হয় সেটা। সেই পানি পিপাসায় খাচ্ছিলাম। পরে সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের আজান দিচ্ছিল। তো আমরা অনেক দূরে চলে গেছিলাম। পরে 2টা লোক লাকড়ি নিয়ে একটা ভ্যান নিয়ে যাচ্ছিল। পরে তারা আমাদেরকে দেখে বলল, তোমাদের বাড়ি কোথায়? বললাম আমরা তো হারিয়ে গেছি। পরে তারা করলো কি, একজন বলল কি আমি ওকে নিয়ে যাব, আরেকজন বলল আমি ওকে নিয়ে যাব। তো এখন তো আমার মনের ভিতরে এত ভয় ঢুকছে, যেহেতু আমি ছোট, খুবই ভয় পাচ্ছিলাম। পরে ভাবছিলাম কি ওনারা আমাদেরকে নিয়ে যাবে। পরে আমি অনেক ভয় পাচ্ছিলাম। পরে আল্লাহর কি রহমত, ওনারা আমাদেরকে সন্ধ্যাবেলা একটা বাজার আছে, সেই বাজারে নিয়ে একটা লোকের কাছে দিয়ে বলল কি, এই 2টা বাচ্চা হারিয়ে গেছে, আপনারা দেখেন তো ওদেরকে ফিরিয়ে দেওয়া যায় কি না, খোঁজ নিয়ে দেখেন ওরা কোথা থেকে আসছে বা কী আসে বিষয়। তখন ওনারা আমাদেরকে 2টা রুটি কিনে দিয়েছে। দেওয়ার পরে আমার সাথে যে ভাইটা ছিল ও তো রুটি খেয়ে নিয়েছে, কিন্তু আমার তো পেটে যাচ্ছে না। আল্লাহ, আমি কখন মায়ের কাছে যাব, বাবার কাছে যাব। তো আমার আব্বু আবার সেদিন একটু গ্রামের মানে একটু দূরে গেছিল, গাছের যে গাছ কাঠ দিয়ে খাটের পায়া বানানোর জন্য। পরে আব্বু আসছে সন্ধ্যার সময়, আয়সা তো আব্বু গোসল করতেছিল, শুইনা পানিতেই পড়ে গেছে। তারপরে আব্বু উঠে ওখান থেকে আব্বু মাইকিং করার পরও আমাদেরকে পাচ্ছিল না। পরে দেখেন আল্লাহর কি রহমত, যে লোকটার কাছে দিছে সেই লোকের মামা সম্পর্কে হয়। সেই লোকটা নামাজ পড়ে আসে মাগরিবের, তারপরে বলে কি, মামা এরকম 2টা বাচ্চা হারিয়ে গেছে, তো আপনি দেখেন তো, ওদের কাছ থেকে জানেন ওদের বাড়ি কোথায়। পরে উনি আর জিজ্ঞেস করছিল আমার বাবার কথা। তখন আমি বাবার কথা বলতে উনি চিনা ফেলে, কারণ তার সাথে নাকি বন্ধুত্ব ছিল আমার আব্বুর সাথে। পরে বলে কি, আম্মু তুমি কষ্ট পাও না, মন খারাপ করো না, তোমার আব্বুর আমি চিনি, তোমাদেরকে আমি নিয়ে দিয়ে আসবো। কিন্তু তারপরও মনরে বুঝাইতে পারছিলাম না। সে আমাকে সেই রুটিটা খাইতে বললো, আমি কিন্তু খাইতেই পারি নাই, সেটা আমার হাতেই ছিল। পরে ওনাদের বাড়িতে নিয়ে গিয়ে আন্টিকে বলল, ওনার ওয়াইফকে, যে
ওদেরকে হাত মুখ ধুইয়ে তারপরে খাওয়িয়ে দাও। পরে আন্টি আমাকে হাত মুখ ধুয়ে দিছে, কিন্তু খাওয়াতে পারে না, আমি খাই নাই। আমি কখন আমার আম্মু আব্বুর কাছে আসবো, এদিক দিয়ে তো আম্মু আব্বুর অবস্থা খুবই খারাপ। তখন আমার বড় ভাইয়া ছিল আর আমি ছোট ভাই তখনও হয় নাই। পরে এদিক দিয়ে মাইকিং চলছে, এদিক দিয়ে আমার ভাইয়া আবার যেই ফুফুর ছেলেটা হারাইছে সেই ফুফু আরও অনেক মানুষ হারিকেন নিয়ে, তখন ছোটোবেলা ছিলাম তো তখন অতটা কারেন্ট ছিল না এলাকায়, তো ওরা হারিকেন নিয়ে আমাদেরকে খুঁজতে বের হয়ে যায় রাতের বেলা। পরে অনেক দূর যাওয়ার পরে দেখে যে আমরা আসছি, ওই আঙ্কেল আমাদেরকে নিয়ে আসছে। পরে তো শীতের দিন ছিল, আমি একটা ট্রাউজার পরা ছিলাম আর একটা ফরক পরা ছিলাম। পরে তো আমার আম্মু আমাকে পাইয়া কি কান্নাকাটি, গোসল টোসল করার পরে আমাকে খাওয়াই দিছে। তো আল্লাহ কি রহমত, আজকে যদি বাবাকে না চিনতো হয়তো আমি হারিয়ে যেতাম, আজকে হয়তো বাবা মাকেও ফিরে পেতাম না, এমনও হতে পারতো কি। আলহামদুলিল্লাহ আমার বাবা মাকে আবার খুঁজে পেয়েছি। তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ সবাই একটি লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন, শেয়ার করে দিবেন, কমেন্টস করে জানিয়ে দিবেন আপনাদের কাছে আমার ছোটোবেলার গল্পটা কেমন লাগলো। তো এই আর কি, আমার দাদা ছিল, সে তো পাগলের মতো হয়ে গেছে, আমাদেরকে খুবই আদর করতো আমার দাদা, আমার ভাইকে আর আমাকে প্রচুর পরিমাণে ভালোবাসতো। তো তারও অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। এই আর কি, সবাই আপনাদের বাচ্চাদেরকে দেখে শুনে রাখবেন। আজকালকার দিন তো অনেক খারাপ, তার জন্য কারো বাচ্চা কারোর কাছে দিবেন না, কিন্তু যত কষ্ট হোক নিজের বাচ্চা নিজেই সামলিয়ে রাখার চেষ্টা করবেন। তো এই যে রান্না বান্না দেখালাম, কিছুই বলে দিতে পারলাম না, আপনারা দেখলে বুঝতে পারবেন। আর এই যে এখন রান্না বান্না শেষ করে বিকালবেলা ভাতিজা আসছিল, তো ভাবলাম যে ওকে একটু পেঁয়াজও ভেজে দেই। তো পেঁয়াজও ভাজতে চলে এসেছি। এখানে আমি ডাল নিয়েছি, ডালের সাথে পোলাও চাল, তারপরে মুসুরির ডাল, খেসারির ডাল ছিল। তো ওটাকে রোজার সময় ব্লেন্ড করে রেখে দিয়েছিলাম, সেটা ভিজিয়ে রাখছিলাম দুপুরে। তো এখন এই যে পেঁয়াজও ভেজে নেব, পেঁয়াজ কাঁচামরিচ হলুদ লবণ দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে কচলিয়ে নিয়েছি। তাহলে পেঁয়াজটা একটু ভালোভাবে কচলিয়ে নিলে পেঁয়াজটা একটু মচমচে হয়, এই জন্য আর কি। তো এই যে ভেজে নিব। তো প্লিজ সবাই কিন্তু ভিডিওটি ফুল ওয়াচ করে দিবেন, আমি কিন্তু সবার ভিডিও ফুল ওয়াচ করি, যাদের ভিডিও দেখি ফুল ওয়াচ করে দেই, আমি কিন্তু একটুকুও টেনে টেনে দেখি না, সবার ভিডিও দেখি ভালোভাবে, কারণ মানুষের ক্ষতি করে তো লাভ নেই। আমার উছিলা যদি কারো একটু ভালো কিছু হয় তাতে তো একটা ভালো না, মানুষের ক্ষতি করে কী লাভ বলেন। তো সবাই একটু ভালোভাবে দেখে নেবেন, সবাই ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সব সময়, আমিও আপনাদের পাশে আছি ইনশাআল্লাহ। তো দোয়া করবেন আমার পরিবারের জন্য, পরিবারের সবার জন্য। তো এই যে একবার ভেজে নিয়েছি, এখন আবার দ্বিতীয়বার দিয়ে দিচ্ছি। তো আমার ভাতিজা আমার পাশে দাঁড়িয়ে ছিল, দেখেন ওই যে খুরচুন নিয়ে দাঁড়িয়ে আছে। তো সে খুবই দুষ্ট, একটু দুষ্টুমি করে বেশি, তো সে নাড়তেছিল। তো আমি বলতেছিলাম বাবা এখনই নাড়ো না, তো সে যে দুষ্টুমি করতেছিল, সে এরকমই করে, একটু দুষ্টুমি করে, বাচ্চার মানুষ তো, বাচ্চারা তো এরকমই হয়, এই আর কি। তো আমার বাবাটার জন্য সবাই দোয়া করবেন বেশি বেশি করে, বাবাটা যেন একটু ভালোভাবে পড়াশোনা করে, সে পড়তে লিখতেই চায় না, তার পড়তে লিখতে ভালোই লাগে না, খুব কষ্ট হয় পড়াতে। তো এই যে এখানে একটু ছোলাও ভেজে নিয়েছিলাম, ভাবলাম যে একটু ছোলাও ভেজে নিই। তো আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।